দেখো আজকে পৃষ্ঠা 44 তৃতীয় শ্রেণী গণিত পৃষ্ঠা 44 তো দেখো আমরা এই শর্ত পূরণ করার জন্য মাঝখানে দেখো সমান আছে আর ডানে 5 নং 45 আর ডানে দেখো 5 গুণন 5 5 পাঁচা 25 যোগ খালিগড় গুণন 5 অর্থাৎ 5 নং 45 এখানে বামে গুণ করে হবে সমান মাঝখানে আছে ডানে গুণ করে যোগ বিয়োগ করেও 45 হতে হবে। ঠিক আছে, দেখো আমরা দেখাচ্ছি বাম পক্ষ অর্থাৎ সমানের বামের যেগুলো থাকে সেগুলোকে আমরা বাম পক্ষ বলবো এবং সমানের ডানে যেগুলো থাকে সেগুলোকে আমরা ডান পক্ষ বলবো। তাহলে বাম পক্ষে দেখো কি আছে 9 গুণন 5 9 গুণন 5 5 নং 45। ওকে, আমরা বাম পক্ষ পেলাম 45। ডান পক্ষে দেখি কি আছে 5 গুণন 5 অর্থাৎ 5 পাঁচা 25, তাই না? যোগ এইবার দেখো খালি করে 5 গুণন 5 খালি ঘর অর্থাৎ এখানে 5 গুণন 25 হয়েছে যোগ এখন কত হলে 45 হবে অর্থাৎ বাম পক্ষ মিলবে। 25 যেহেতু আছে তাহলে 45 হতে হবে, তাই না? তাহলে আর কত লাগবে 20, কত লাগবে 20, তাই না? তাহলে এখন দেখো 5 আছে 5 এর সাথে কত গুণ করলে 20 হয়, 5 এর সাথে কত গুণ করলে 20 হয় অর্থাৎ যদি আমরা 4 দেই তাহলে 4 পাঁচা 20, তাই না? 4 দিলে 4 পাঁচা 20 অর্থাৎ আমরা যদি এখানে খালি করে 4 বসাই তাহলে 4 পাঁচা দেখো 20 হয়েছে না? এখন এই 25 যোগ 20 যদি আমরা যোগ করি তাহলে কত 45। তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ মিলে গেল অর্থাৎ খালি ঘরে কত হবে 4 হবে। আমরা পেলাম খালি ঘরে 4 হবে। ওকে।